অযত্ন আর অবহেলায় নষ্ট হতে বসেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিভিন্ন সময়ে জব্দ হওয়া কয়েক হাজার নৌকা ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণ বা দ্রুত নিলামের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে দাবি স্থানীয়দের। তবে বন বিভাগ বলছে ইচ্ছা থাকলেও আইনি জটিলতার কারণে নৌযানগুলো নিলাম বা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ভিডিও ছবিতে বিস্তারিত। এটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনীর দৃশ্য। শুধু বুড়ি গোয়ালিনী নয়, একই দৃশ্য কদমতলা, কৈখালী ও কোবাদক স্টেশনেরও। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে বিভিন্ন সময় বন বিভাগের অভিযানে জব্দ হওয়া 2000-এর বেশি ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। কিন্তু এ বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ নেই বন বিভাগের। বনে যায় যে ধরে এমনি আইনে ফেলাইতে হয়। যেমন গরিব মানুষ যদি এই নৌকো করা যদি আমাদের কাছে বিক্রি করি কিংবা ছেলে মেলে দেয় যদি, তাহলে তো আমরা গরিব গরু মানুষের কিছুটা বেশি যেতে পারি। যার কাছে ধরি যেতে এদের যদি একটা মামলা করে নিষ্পত্তি করে এগুলো বিক্রি করে দিলে তো সরকার কিছু টাকা পয়সা পায়। আটক নৌযানগুলোর দ্রুত আইনি জটিলতা নিষ্পত্তি এবং মালিকানাবিহীন নৌকাগুলো নিলামের ব্যবস্থা করার দাবি সচেতন মহলের। এই নৌকাগুলো যদি দ্রুত সময়ে ইজারা দেওয়া যায় বা নৌকাগুলো যদি নিলামে বিক্রি করা যায় তাহলে সরকার অনেক রাজস্ব পায়। মামলা নিষ্পত্তি ও নিলাম প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই নৌযানগুলো অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে বললেন বন বিভাগের কর্মকর্তা। অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি, হাতিয়ার, এই বিষয়গুলো আমরা আলামত হিসেবে রেখে দিই। যতক্ষণ না পর্যন্ত আদালত কোনো রায় না দেন অথবা নিষ্পত্তি না হয়, আলামত হিসেবে আমাদের রাখার বাধ্যবাধকতা আছে। এই জন্য জব্দকৃত অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমরা এগুলো বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি না। সুন্দরবনে জব্দ হওয়া এসব নৌকা ও ট্রলার দ্রুত নিলাম বা রক্ষণাবেক্ষণের মাধ্যমে কোটি কোটি টাকার এই সম্পদ রক্ষার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।